সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে 17ই অক্টোবর 2020। সূর্য এতদিন কন্যা রাশিতে ছিল, বিরাজ করছিল। এবার 17ই অক্টোবর থেকে সূর্য সেখান থেকে বেরিয়ে তুলা রাশি, শত্রু রাশিতে প্রবেশ করবে। তার ফলে দারিদ্র যোগ কিন্তু অ্যাক্টিভ হবে। এর বিষয়ে আমি মেষ থেকে শুরু করে কন্যা লগ্ন রাশি এবং ধনু লগ্ন রাশি পর্যন্ত এর আগের 8টা লগ্ন রাশির ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি, 9টা লগ্ন রাশি। আজকে 3টে লগ্ন রাশির বিষয়ে আলোচনা করব, মকর, কুম্ভ এবং মীন লগ্ন রাশির উপরে এই যে সূর্যের রাশি পরিবর্তন কী ভালো খারাপ ফল নিয়ে আসছে তার বিষয়ে অবশ্যই ভিডিওটা পড়ে দেখার রিকোয়েস্ট থাকলো। এবং ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব একটা রেমেডিস বলার, যাতে এই রেমেডিসটা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে অবশ্যই ভালো কিছু হতে পারে। প্রথমেই দেখে নেব যে মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন তুলা রাশিতে কী ভালো খারাপ ফল নিয়ে আসছে। তো প্রথমেই বলবো, সূর্যদেব হচ্ছে মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু মারক গ্রহ। যেহেতু সূর্যদেব আপনাদের জন্মকুণ্ডলিতে অষ্টম ভাবের অধিপতি এবং অষ্টম ভাব থেকে আমরা মৃত্যুতুল্য কষ্ট পর্যন্ত বিচার করি, রোগ, ঋণ, দুর্ঘটনা বিচার করি। তো সেক্ষেত্রে এই অষ্টম ঘরে যখন সূর্যের প্রবেশ, সেই সূর্য যখন চাকরির ক্ষেত্রে অবস্থান করছে শুক্রের তুলা রাশিতে, সেক্ষেত্রে বলবো চাকরি সংক্রান্ত ব্যাপারে কিছুটা কিন্তু ডিফিকাল্টিস আসতে পারে। এই সময় সরকারি দপ্তর সংক্রান্ত যারা জড়িত আছেন বা সরকারের কাজকর্মের সাথে জড়িত আছেন বা যারা সরকারির সান্নিধ্যে থেকে কোনো কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টিসের সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। এই সময় যারা যে কোনো ধরনের চাকরি চেঞ্জেস বা চাকরির জায়গাতে পরিবর্তন বা চাকরিতে প্রমোশন পাওয়ার কথা ছিল, তাদের ক্ষেত্রেও কিছুটা ডিফিকাল্টিসের কিন্তু মুখোমুখি আপনারা পড়তে পারেন। এই সময় বলবো সবার সাথে কিন্তু ভালো ব্যবহার, বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য, যেহেতু আপনাদের চাকরির ঘরে সূর্যের গোচর হচ্ছে তুলা রাশিতে, সেক্ষেত্রে যারা চাকরি করছেন তার চাকরির জায়গাটাতে কিন্তু অবশ্যই ভালো সম্পর্ক সবার সাথে বজায় রেখে চলাটাই দরকার। এই সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে যদি বজায় রেখে চলেন, অবশ্যই সময়টা দেখবেন আপনাদের জন্য অনেকটা ভালো হবে। এই সময় মাথা কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু গরম হতে পারে বা রাগ যেতে প্রবণতা বাড়তে পারে, কাউকে কিছু বলে দিলেন এরকম কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে চাকরির জায়গাতে। বিশেষ করে কেনাকাটার জায়গাটাও বলবো, কিছু অত্যাধিক পরিমাণ খরচা এই মাসে বাড়তে পারে। খরচা অবশ্যই দেখে শুনে করা দরকার পড়বে। পরিবারে কারো শখ, ইচ্ছা, আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু অনেকটা পরিমাণ খরচা এই মাসে অবশ্যই হতে পারে। যেহেতু সূর্যের সপ্তম দৃষ্টি সরাসরি আপনাদের ক্ষেত্রে পড়বে সুখভাবে, পরিবারভাবে, সেই ক্ষেত্রে এই যে আমি ডিফিকাল্টিসগুলো বললাম, এগুলো কিন্তু অবশ্যই বাড়তে পারে। যারা আইনি জটিলতা জড়িয়েছিলেন বা আইনি জটিলতার যে কোনো ধরনের কোর্ট কাচারি কেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই সময় সেই সব জায়গাগুলোতে শক্ত হাতে আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে, শক্ত হাতে আপনাদেরকে সেই সব জায়গাগুলোতে তদারকি করতে হবে। নাহলে কিন্তু কিছু কিছু ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশনের শিকার কিন্তু অবশ্যই আপনারা বা আপনার পরিবারটা হতে পারেন। পারিবারিক সুখ সমৃদ্ধি মোটামুটি থাকবে, খুব একটা ভালো বলবো না। এই সময় নিজেদেরকে সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে এই সময় আপনাদের ক্ষেত্রে মানসিক যন্ত্রণা কিছুটা পরিমাণ বাড়তে পারে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে মন মানসিকতা অনেকটা খারাপ থাকতে পারে। এই জায়গাগুলো অবশ্যই কন্ট্রোল করা আপনাদের জন্য দরকার হবে। কি করবেন অবশ্যই, যেহেতু আপনাদের ক্ষেত্রে মারক গ্রহ সূর্যদেব, সেক্ষেত্রে যদি পারেন প্রত্যেকদিন সকালে উঠে সূর্য প্রণাম অবশ্যই করুন। দেখবেন সময়টা আপনাদের জন্য অতীব শুভ হওয়ার একটা যোগ তৈরি হবে। দেখে নেব কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন কী ফল নিয়ে আসছে। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সূর্যদেব আপনাদের ক্ষেত্রে হচ্ছে সপ্তমাধিপতি, যোগকারক গ্রহ বলা যেতে পারে। কিন্তু এটা তাৎকালিক যোগকারক সম্পর্কের ভিত্তিতে কিন্তু আমরা এখানে যোগকারক গ্রহ বলতে পারি। যেহেতু সূর্যের সাথে শনিদেবের পিতাপুত্র সম্পর্ক হলেও কিন্তু রিলেশনশিপ খুব একটা ভালো নেই। তো সেই কারণের জন্য এই যে সূর্যদেব আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি যখন আপনাদের ভাগ্যস্থানে বিরাজ করবে, সেক্ষেত্রে বলবো যে কিছুটা ল্যাক অফ কনফিডেন্স কোনো জায়গাতে কিন্তু হতে পারে। চাকরি করুন বা ব্যবসা করুন, সেই দুটো জায়গায় কিন্তু কোনো বড় ডিল বা বড় প্রজেক্টে ইনভেস্ট করার ক্ষেত্রে বা কারো প্রতি বেশি বিশ্বাস করার ক্ষেত্রে অত্যন্তভাবে সতর্কতার দরকার পড়তে পারে। এই জায়গাটা দেখতে হবে। এই সময় পিতার সাথে কোনো বিষয় নিয়ে কিন্তু ঝামেলা অশান্তিতে আপনারা জড়িয়ে পড়তে পারেন। সেই জন্য অবশ্যই নিজেদের বাণীর প্রতি কন্ট্রোল রাখুন, নিজেদের ভাষার প্রতি কন্ট্রোল রাখুন। দেখবেন সময়টা অবশ্যই মোটামুটি আপনাদের জন্য ভালো যাবে। সাথে পরাক্রম, হার্ডওয়ার্ক কিন্তু অনেকটা পরিমাণ বাড়তে পারে। যেহেতু সূর্যের সপ্তম দৃষ্টি সরাসরি আপনাদের ক্ষেত্রে পড়ছে, পরাক্রমভাবে হার্ডওয়ার্ক অনেকটা পরিমাণ বাড়তে পারে। কিছু কিছু মাত্রায় হার্ডওয়ার্ক এতটা বেশি হতে পারে, আপনাদের মনে হতে পারে এই কাজটা এতটা টাফ সিচুয়েশনে এসে পৌঁছেছে, বা আপনাদের মনে হতে পারে যে পরিমাণ হার্ডওয়ার্ক আপনারা কাজটা প্রতি দিচ্ছেন সেই পরিমাণ কিন্তু আর্থিক ইনকাম সেইখান থেকে আসছে না। তো এরকম কন্ডিশন আসতে পারে। অবশ্যই এই জায়গাটাতে আপনাদের মাথা ঠান্ডা করে বা বড় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করে আপনাদেরকেই কাজটা করা দরকার এখান থেকে হবে। এর সাথে এখান থেকে বাড়িতে যদি কোনো ছোটো সদস্য থাকে, তাদের শরীরের প্রতি কিন্তু অধিক নজর দেওয়া দরকার পড়বে। কিছু কিছু বিষয়ে শারীরিক রোগ ভোগের কিন্তু শিকার হতে পারে তারা।
এবং সাথে সাথে এই সময় আপনাদের ঘোরাঘুরি কিন্তু কিছুটা ছোটাছুটি যে কোনো কাজকে কেন্দ্র করে বা আপনাদের নিজেদের দরকারকে কেন্দ্র করে বেশি হতে পারে, তাই এই জায়গাগুলোও কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হতে পারে। এই সময় ব্যবসা যারা করছেন, ব্যবসাতে বড় কোনো ডিল না করাই ভালো হবে, একটু ওয়েট করে যান। কয়েকটা দিন সূর্যের যখন 17 নভেম্বর থেকে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, সেখানে কিন্তু কিছু কিছু বিষয়ে ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। কিন্তু এখন যদি আপনারা তুলা রাশিতে সূর্যের যে গোচরটা হচ্ছে, এই সময় কোনো বড় ডিল করাটা উচিত হবে না। বিশেষ করে এই সময় যারা যে কোনো ধরনের জুয়েলারি বিজনেস করছেন বা যে কোনো স্টোনের বিজনেস করছেন বা যাদের যে কোনো বস্ত্রশিল্প আছে, তাদের ক্ষেত্রে কাপড়ের দোকান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা কনফিডেন্সের অভাব বা কিছুটা আপস অ্যান্ড ডাউনস কোনো বিষয় কিন্তু হতে পারে। সবার ক্ষেত্রে হবে এমন কিন্তু বলছি না। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর দারিদ্র্য যোগ অ্যাক্টিভ আছে বা শুক্রের সাথে সূর্য কোনোভাবে নেগেটিভ কন্ডিশনে বসে আছে, শুক্র 6, 8, 12 নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। জন্মকালীন শুক্রের সাথে সূর্যদেব অস্ত এবং শুক্রদেব আর সূর্যদেব একই স্থানে বসে আছে। শুক্রদেব নেগেটিভ মারক গ্রহ কোনো জন্মকুণ্ডলিতে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা বেশি মাত্রায় পরিলক্ষিত হতে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের পার্টনারের সঙ্গে এই সময় আপনারা ভালো মিত্রতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবেন, কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না। পার্টনারের হেলথের প্রতি অবশ্যই নজর দিন। পার্টনারের সাথে কিন্তু কিছু বিষয় নিয়ে আপনাদের মন কষাকষি বা আপনাদের কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি কন্ডিশন আসতে পারে, যেগুলো দেখে নিতে হবে। আর এই সময় এমন কিছু কাজ করা উচিত হবে না যেটার জন্য কিন্তু আপনাদের সম্মান পরিবারে কিন্তু ক্ষুণ্ণ হয়। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। যদি চান অবশ্যই যে কোনো ধরনের লাল ফুল বা লাল যে কোনো বস্তু, অবশ্যই লাল যে কোনো খাবার যে কোনো পশুকে দান করুন বা পাখিকে দান করুন। আপনি সকালবেলাতে উঠে একদম আর্লি মর্নিং দেখবেন, সময়টা অবশ্যই আপনাদের জন্য ভালো যাবে। চলুন দেখে নিই মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে কী ফল নিয়ে আসছে সূর্যের রাশি পরিবর্তন তুলা রাশিতে। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে মারক গ্রহ। যেহেতু সূর্যদেবের আপনাদের ক্ষেত্রে সূর্যদেব ষষ্ঠভাবের অধিপতি, সেই ষষ্ঠভাবের অধিপতি গিয়ে যখন অষ্টমভাবে বিরাজ করবে, কিছু কিছু ডিফিকাল্টিস কিন্তু আপনাদের জীবনের সময় আনবে। এই যেহেতু ঘরটা ভুল ঘর, যেহেতু পঞ্চম অর্থাৎ সিংহ রাশি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘর, এবং ষষ্ঠ ঘর থেকে রোগ, ঋণ, শত্রু, দুর্ঘটনা, মোকদ্দমা, মামলা এগুলো কিন্তু বিচার করা হয়। সেই ঘরের অধিপতি যখন বেশি অর্থাৎ তুলা রাশিতে নিচস্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আবার অষ্টমভাবে নিচস্থ হচ্ছে, সেক্ষেত্রে একটা কথাই বলবো, এই সময় সামাজিক মান সম্মান হানি কিন্তু কোনো বিষয় হতে পারে। চাকরি বা ব্যবসা করুন, উভয় ক্ষেত্রে থেকে এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কারোর সাথে কোনো ঝামেলা অশান্তিতে জড়ানো একদম উচিত হবে না, তাহলে কিন্তু সেটা আইনি জটিলতার দিকে যেতে পারে। আইনি জটিলতায় বেশি মাত্রায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো আপনাদেরকে কন্ট্রোল করে চলতে হবে। এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তাহলে কিন্তু দেখবেন এই জায়গাগুলোতে ভালো ফল পাচ্ছেন। বিশেষ করে এই সময় যারা এতদিন যে কোনো ধরনের কাজের জন্য চেষ্টা করছিলেন, অনেক প্রয়াস করছিলেন, তাদের ক্ষেত্রেও বলবো হার্ডওয়ার্কটা কিছুটা পরিমাণ বাড়তে পারে। এবং সাথে যারা ঋণ অনেক দিন ধরে করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রেও বলবো ঋণ হলেও সেই ঋণের জালে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং অনেকটা পরিমাণ হলেও আপনাদের কিন্তু ডিফিকাল্টিসের সামনাসামনি হতে পারেন। যারা কাউকে টাকা ধার দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে বলবো ডিফিকাল্টিস কিন্তু আসবে। টাকা পুনরুদ্ধার করা বা টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে ডিফিকাল্টিসের সামনাসামনি হতে পারেন। এই যে আমি জায়গাগুলো বলছি, এগুলো অবশ্যই আপনাদের জন্য যদি ঠিকঠাকভাবে আপনারা চলতে পারেন, ভালো সময় কিন্তু আসবে। এখান থেকে মানসিক যন্ত্রণা কোনো বিষয়কে নিয়ে কিন্তু বাড়তে পারে। এই সময় যেটা মেন আমি দেখতে পাচ্ছি, আপনাদের শরীর নিয়ে কিন্তু পুরনো কোনো রোগ, বিশেষ করে চোখের রোগ, হার্টের রোগ, কোনো পেশিতে ব্যথা বেদনা, মাইগ্রেনের সমস্যা, মাথায় ব্যথা বেদনা, এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের পুরনো যদি আগে থেকে কখনো হয়েছিল, তো এইগুলো কিন্তু কিছুটা পরিমাণ হলেও আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে। এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই দেখে চলতে হবে। সাথে এই সময় কোনো ফাটকা লাভের জন্য কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন, যেমন জুয়া, লটারিতে যদি টাকা ইনভেস্ট করেন, এই সময় কিন্তু কিছুটা ভুল ভ্রান্তিতে টাকা বেশি পরিমাণ আপনাদের খরচা হয়ে যাওয়ার ইন্ডিকেশন দেখতে পাবেন। তো মোটের ওপর যদি আমরা দেখি, তো মীন লগ্ন মীন রাশির জন্য যে গোচর হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন খুব একটা ভালো হচ্ছে না। অবশ্যই সকালে উঠে সূর্যের বীজ মন্ত্র জপ করুন। সকালবেলায় আর্লি মর্নিং চোখ খুলে একদম সূর্যকে দেখুন, সূর্যের যে লাল আভাটা সেটাকে ধারণ করুন চোখের মধ্যে, দেখবেন সময়টা অবশ্যই আপনাদের জন্য ভালো যাবে। এবং সাথে সূর্যকে লাল ফুল অর্পণ করুন, গুড় অর্পণ করুন সকালবেলায় উঠে, দেখবেন সময়টা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসছে। তো আজকের মতো বন্ধুরা এটুকুই ছিল। আজকে জানাবার চেষ্টা করলাম সূর্যের রাশি পরিবর্তন মকর, কুম্ভ, মীন লগ্ন বা রাশির ওপর কতটা ভালো কতটা খারাপ ফল নিয়ে আসছে তার বিষয়ে একটা ছোটো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করার আমি রিকোয়েস্ট করলাম। এবং সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে আপনার দ্বারাও যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভরা আছে, অবশ্যই ভিডিওটা থেকে উপকৃত হয়। আর আমাদের অ্যাস্ট্রো হেল্প চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের নিত্য নিয়মিত যে জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আমি অ্যাস্ট্রো হেল্প চ্যানেলে নিয়ে আসতে থাকি, অবশ্যই সেটা অনায়াসে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি কারো পার্সোনাল জন্মকুণ্ডলে সূর্যদেব নিচস্থ থাকে, সূর্যদেবের বীজ মন্ত্র অবশ্যই প্রত্যেকদিন সকালে উঠে স্নান করার পর জপ করতে পারেন, সূর্যের দিকে তাকিয়ে বা সূর্যের দিকে মুখ করে। সেই সূর্যের বীজ মন্ত্রটা হচ্ছে
ওং ঘৃণী সূর্যায় নামা, এটা হচ্ছে বীজ মন্ত্র। অনেকজনের মতে কিন্তু অনেক মন্ত্র আছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বীজ মন্ত্র না। আমি যে মন্ত্রটা বললাম এটা ওং ঘৃণী সূর্যায় নামা, এটা হচ্ছে অ্যাকচুয়াল বীজ মন্ত্র। এটা 108 করে যদি রেগুলার সকালে উঠে জপ করতে পারেন অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভালো ফল। সূর্যদেব যতটাই নেগেটিভ কন্ডিশনে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে থাকুক না কেন, ভালো ফল দিতে কিন্তু বাধ্য হবে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, ঠিক আছে। আরও ভিডিওগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লেলিস্ট বা আই বাটনে দিয়ে দিচ্ছি, যেখান থেকে দেখে নেবেন এই মাসের আরও বড় গোচরগুলো। তো অ্যাস্ট্রোঅ্যাপ চ্যানেল যদি প্রথমে থাকেন আবার একবার বলে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে।